আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। ঈদ জামাতে ইমামতি করবেন শাহ মখদুম জামে মসজিদের ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ অথবা মুস্তাফিজুর রহমান। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ এই জামাতে অংশ নেবেন। জেলা প্রশাসনের সাথে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন মসজিদের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নাটোরে আসন্ন ঈদ উল আজহার প্রধান জামাত 7:45টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 8:45টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 7টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরও 2টি জামাত অনুষ্ঠিত হবে। শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সকাল 7টায় মল্লিকহাটি পুরনো ঈদগাহ মাঠ, রানী ভবানী রাজবাড়ী ঈদগাহ মাঠ, নবাব সিরাজদৌলা সরকারি কলেজ মাঠ এবং উপশহর ঈদগাহ ময়দানে সকাল 7:15টায় পৌর টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গণে, সকাল 8টায় ফুলবাগান হেলিপ্যাড মাঠ এবং বড় হরিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার প্রায় 3,500 মসজিদের অধিকাংশ মসজিদে ঈদ নামাজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ও মানসম্মত শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, শুধু ভবন নির্মাণ নয়, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও প্রযুক্তি নির্ভর শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেও সরকার কাজ করছে। গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কোরবানির ঈদকে সামনে রেখে রাজশাহী বিভাগের 8 জেলায় এবার 43 লাখের বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এই বিভাগে এবার কোরবানির পশুর চাহিদা 24 লাখের বেশি। উদ্বৃত্ত থাকবে প্রায় 19 লাখ পশু। এই অতিরিক্ত পশু রাজধানী সহ দেশের অন্য অঞ্চলের চাহিদা মেটাতে সহায়ক হবে। এর মধ্যে শুরু হয়েছে বিভিন্ন হাটে কেনা বেচা। বিভাগের নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় গবাদি পশুর উৎপাদন সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এবার কোরবানির পশু কেনা বেচায় রাজশাহী বিভাগের অর্থনীতিতে যোগ হবে 20,000 কোটি টাকার বেশি। এর বাইরে রয়েছে চামড়া শিল্পের বিশাল বাজার। বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য মতে রাজশাহী বিভাগের 8 জেলায় 2,24,483টি ছোট ও বড় খামারে কোরবানিযোগ্য পশুর লালন পালন করা হয়েছে। রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতোয়ার রহমান জানান, এবার পাচার রোধে সীমান্তে কোনো পশুর হাট স্থাপন করা হচ্ছে না। সেই সঙ্গে ভারত থেকে গরু পাচার হয়ে আসা ঠেকাতে তৎপর রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি। এদিকে নওগাঁয় গবাদি পশুর হাটগুলোতে কেনাবেচা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ক্রেতা বিক্রেতার স্বার্থে হাটের প্রবেশদ্বার ও দৃশ্যমান স্থানে টোল আদায়ের তালিকা টাঙানো হয়েছে, যাতে করে কেউ অতিরিক্ত টোল আদায় করতে না পারে। এছাড়া হাটগুলোতে পুলিশ, আনসার ও পর্যাপ্ত পশু চিকিৎসক দায়িত্ব পালন করছেন। জেলা প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, এবছর নওগাঁ জেলায় প্রায় 8 লাখ কোরবানিযোগ্য গরু, ছাগল, ভেড়া ও অন্যান্য গবাদি পশু পালন করা হয়েছে, যা স্থানীয় চাহিদার 2 গুণ। হাটগুলোতে পশু বেচা কেনার মধ্য দিয়ে প্রায় 4,000 কোটি টাকার লেনদেন হবে বলে আশা করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।